নমস্কার বন্ধুরা, আজকে আমি বাড়িতে একটু শঙ্কর মাছ এনেছি। শঙ্কর মাছ রান্না করছি। তো নিশ্চয়ই অনেকেই জানেন যে এই মাছটা কতটা সুস্বাদু খেতে। তো শঙ্কর মাছ ওই পেঁয়াজ রসুন দিয়ে যদিও খেতে হয়, তো শঙ্কর মাছ তো নানানভাবেই করা যায়। আমার চ্যানেলে এর আগেও আমি দেখিয়েছি শঙ্কর মাছ রান্না। তো চলুন আজকে একটু অন্যভাবে করছি। আমি কিভাবে করছি আসুন দেখ। শঙ্কর মাছটা আমি কেটে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। আর লাগছে আলুটাও আমি একটু বড় বড় করে কেটেছি, এখানেও নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর মশলার মধ্যে হাফ চা চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন নুন। আর সবজির মধ্যে লাগছে পেঁয়াজ, আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। আচ্ছা, আর লাগছে আদা রসুন বাটা, আর এখানে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, কয়েকটা পরিমাণ মতন কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে রেখেছি। কেউ চাইলে এটাকে গ্রেট করেও দিতে পারেন। এই যে বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার প্রথমে তেলের মধ্যে আমি যে আলুটা নুন আর হলুদ মাখিয়ে রেখেছি এটাকে ভেজে নিই। এটা ভাজা হোক, ততক্ষণে আমি এদিকে মাছটা প্রিপেয়ার করে নিচ্ছি। এই একটা বড় পাত্র আমি নিয়ে নিয়েছি, এখানে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, যে মশলাগুলো মাখিয়ে রেডি করে রেখেছি এই মশলাগুলো সব ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার এইটাকে আমি ভালো করে এটা মাখবো, সব কিছু দিয়ে মাখবো। অল্প একটু জল দিচ্ছি, খুব সামান্য একটু জল দিয়ে এই মশলা সমেত এই পেঁয়াজ দিয়ে মাছটা মেখে রাখলাম। আলুটা যে আমি যে বসিয়ে দিয়েছিলাম আলুটা ভাজতে, আলুটা ভাজা হয়ে গেছে। আমি আলুটা এই যে মাছের মধ্যেই তুলে নিচ্ছি। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে আলু সমেত এটাকে মেখে নেব। এই যে বন্ধুরা, আমি এই ফোড়নের জন্য একটু তেজপাতা, সামান্য ছোট ছোট দুটো তেজপাতা নিয়েছি আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। এটা আমি থালায় আপনাদের দেখাতে মনে নেই, তো যাই হোক, এই যে তেজপাতা আর শুকনো লঙ্কা। আমার কিন্তু গ্যাসটা বন্ধ। এই যে তেলটা, এই গরম তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এই মাছটা ঢেলে দেব। দিয়ে এটাকে আগে ভালো করে মিশিয়ে নেব এই তেলটার সাথে। আমি কিন্তু মাছের মধ্যে আর তেলটা মাখাইনি, আলু ভেজে যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। হয়ে গেছে মেশানো, আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এবার এতে আমি পরিমাণ মতন ঝোল দিচ্ছি, যতটুকুন ঝোল প্রয়োজন পরিমাণ মতন জল দেব। ফুটবে, আলুটাও গলবে, মাছটাও গলবে, সেই অনুযায়ী আপনারা ঝোলটা দেবেন। এবার এটা আমি ঢেকে রেখে দেব। মাঝখানে এক দুবার একটু নেড়ে দিতে হবে। একটু ঢেকে রাখছি, ঝোলটা ফুটুক। এই যে বন্ধুরা, ঝোলটা এরকম হয়ে গেছে। গ্রেভিটা আমি এইভাবেই রাখবো, খুব বেশি পাতলাও রাখবো না, আবার একদম শুকনোও করবো না। তো এইবার এখানে দিয়ে দেবো একটু গরম মশলা, আর যে লঙ্কাটা আমি চিড়ে রেখেছি কাঁচা লঙ্কাটা সেটা দিয়ে দেবো। এবার আমি গ্যাসটা একদম কমে রেখেছি, এতে দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা সর্ষের তেল। দিয়ে গ্যাসটা আমি এবার বন্ধ করে দিচ্ছি। এই তেলটা দেওয়ার পর আস্তে করে একটু মিক্স করে ব্যাস হয়ে গেছে। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং নতুন বন্ধু যারা আছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পুরনো বন্ধুরা যারা আছেন তাদের জন্যকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এবং আমার রেসিপি কীরকম লাগলো তার কমেন্টস করে অবশ্যই জানাবেন।